ও এখান থেকে বয়ে এসছে নদীটা। কেমন লাগছে? মানে আমাদের কলকাতায় এরকম দেখা যায় না, জায়গাটা খুবই সুন্দর। আমরা পাশাপাশি দুটো রুম নিয়েছি, এটা আর এটা। বাকুটার খোলা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা পূর্ব সিকিমের একটি ছোট্ট অচেনা পাহাড়ি গ্রাম। গ্রামটি কোনো জনপ্রিয় টুরিস্ট না, কিন্তু এখানে আছে প্রকৃতির এমন এক নির্জন কোণ যেখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে চলেছি আমাদের একদিন এক রাতের এই সফরে। এই মাটির গন্ধ, ঝর্ণার ধারা, হাসিমুখে ভরা মানুষ আর অজানা এক আনন্দের খোঁজে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বকুটার খোলা। আমরা আছি এখন ইস্ট সিকিমের লিংথামের বকুটার খোলা বলে একটা আনকমন অফবিট প্লেসে। প্রথমেই বলি এখানে আসবেন কিভাবে। কোনো শেয়ার গাড়ি কিন্তু এখানে আসে না, তাই গাড়ি রিজার্ভ করেই এখানে আসতে হবে। শিলিগুড়ি বা এনজিপি থেকে এখানকার দূরত্ব 96 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর রিজার্ভ কারে খরচ পড়বে 4 সিটার 2000 টাকা আর 8 সিটার কার 3000 টাকা। আমরা যাত্রা শুরু করলাম পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে। এখানকার রাস্তা একটু ছোট, তবে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। রাস্তার দুপাশে সবুজ, মাঝে মাঝে মেঘ ছুঁয়ে যাওয়ার অনুভূতি। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের আজকের থাকার আস্তানা বাকুটার খোলায়। কি দারুণ না এই জায়গাটা! পাহাড়ের এইসব দৃশ্যই তো আমাকে বারবার এখানে টেনে নিয়ে আসে। এই জায়গাটায় এসে দু চোখ ভরে উপভোগ করছিলাম প্রকৃতির এই দৃশ্যকে। আমার যে কি ভালো লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। সামনে পাহাড় আর তার সামনে এই পাহাড়ি নদী, একদম এক অসাধারণ কম্বিনেশন। ওয়েলকাম টু বাকুটার খোলা। অপরূপ সুন্দর একটা শান্ত স্নিগ্ধ জায়গা, একদম আনকমন। বকুটার খোলা জায়গাটা আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে কিন্তু এর আগেও শুনিনি, কিন্তু এই প্রথম আমরা আসলাম। আমরা গতবার এসেছিলাম ঋষিখোলা, পাশেও আছে রণকখোলা, যার পাশ দিয়ে ঋষি নদী বয়ে যাচ্ছিল। এখানেও কিন্তু এই অফবিট এরিয়াটা খুবই সুন্দর, শান্ত স্নিগ্ধ, পাশ দিয়ে এখানেও কিন্তু নদী বয়ে গেছে। আর একটা কথা মাঝখানে না বলে পাচ্ছি না, এই যে ডগি, এই যে এখানকার ডগি গুলোকে একটু দেখো, এত মিশুকে, এত মিশুকে চলে এসছে, আদর খেতে চলে এসছে। ওদের শুধু একটা আদর চাই, এদের শুধু আদর চাই। আর আমরা এসছি আর দুটো পুচকুর সাথে দেখা হলো, জানো, এত মিশুকে, মানে আমাদের কলকাতায় এরকম দেখা যায় না। তো যাই হোক, আর জায়গাটা খুবই সুন্দর, খুব শান্ত, খুব শান্ত। এইরকম একটা শান্ত জায়গা 2 দিন কাটানো খুব ভাল লাগবে। আর সামনে জলের ধারা বয়ে যাচ্ছে, পাশ দিয়ে চলে গেছে নদী। আমরা নিচেও যাবো, দেখাচ্ছি। আজকেও যাবো, আবার কালকেও যাবো। আজকে কি বলতো, এই যে ব্লগ করবো, আর কালকে আমার মেয়েটা তো রিলস বানায়, কালকে ড্রেস চেঞ্জ করে করে রিলস বানাবো। তাই আজকে নিচেও যাবো, তোমাদের সাথে দেখাবো। আর তোমরা যদি কেউ থাকতে চাও, যদি পাহাড়ে আসতেও, এই অফবিট এরিয়া এসে ঘুরে যাও। সত্যি এরকম অফবিট এরিয়া, এরকম দিন মানে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। 1-2 দিনের সময় কাটানোর বেস্ট জায়গা। আমরা এখানে আজকে থাকবো সারাদিন, কালকেও আমরা এখানে সারাদিন কাটাবো। আর 2-3টে দিন একটু কলকাতা থেকে নিরিবিলি একটু থাকার জায়গা হিসাবে এটা বেস্ট জায়গা, তোমরা আসতেই পারো। আর বাদ বাকি ও বলে দেবে। জাস্ট পৌঁছালাম। এবার চলুন আজ আমরা যে রিসর্টটায় থাকছি তার সাথে পরিচয় করাই। চলো এবার রুমটা একটু তোমাদের দেখিয়ে নিই। আমরা এখানেও আমাদের 2টো রুম দেওয়া হয়েছে। এই হলো রুমটার এন্ট্রান্স। ঢুকতে এখানে ছোট্ট একটা ড্রয়িং রুম রয়েছে। আর আমরা পাশাপাশি 2টো রুম নিয়েছি, এটা আর এটা। চলো
যে রুম, দুটো বেড রয়েছে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, সুইচ বোর্ড, এখানে একটা জানলা, এদিকে একটা জানলা, এখানে মিরর, এটা হলো টয়লেট, বেসিন, গিজার রয়েছে, এখানে হালকা ঠান্ডা রয়েছে যেহেতু, ওয়েস্টার্ন কোমোড। এই জানলার এখান থেকে কিন্তু ভিউজটা দেখা যায়, বাইরের ভিউজ। ছোট্ট ছিমছাম। প্রকৃতিকে এত কাছ থেকে দেখার নেশায় আমরা ভুলেই গেছি আমাদের তো এখনো লাঞ্চ করাই হয়নি। চলো এবার চটজলদি লাঞ্চটা করে নিই। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। এরপর একটু রেস্ট, তারপর সন্ধ্যায় ভেজ পকোড়া আর চায়ের কাপে চুমুক দিয়ে রুমের ব্যালকনি থেকে প্রকৃতিকে দু চোখ ভরে উপভোগ করছিলাম। जवानी के उड़े दहो मना बसे मना এরপর ইভিনিংয়ে ছিল আমাদের দারুণ আয়োজন। রাতটা যেন আলাদা রঙে রাঙানো, বারবিকিউর ধোঁয়া, ঝলসে যাওয়া চিকেনের গন্ধ আর এখানকার সহজ সরল মানুষগুলোর সঙ্গে হাসি ঠাট্টা, নাচ গান, যেন এক অকৃত্রিম আনন্দের মুহূর্ত। সেই সব স্মৃতি এক জীবনে 1000 বছর বাঁচার মতো। আজকের গল্পটা শুধু পাহাড়, নদী কিংবা ফুলের গন্ধ নয়, এটা আমাদের নিজের ভিতরের প্রকৃতির সাথে দেখা করার গল্প। জায়গাগুলো আমাদের সৌন্দর্য দেখায় না, শেখায় কিভাবে প্রকৃতিকে অনুভব করতে হয়। যেখানে ভালোবাসা মাপা যায় না শব্দে, গ্রামের মানুষজনের চোখে মুখে যে আন্তরিকতা, সেটা বুঝতে গেলে আপনাকে এখানে আসতেই হবে। এখানে একাধিক পোষা কুকুর, খরগোশ, যাদের সাথে সময় কেটে যায় অজান্তেই। একসাথে খেললাম, গল্প করলাম, কিছু সম্পর্ক তৈরি হলো কোনো ভাষা ছাড়াই। একটু রোদটা গায়ে লাগছে, তবে এই যে নদীর পাড়ে চলে এসেছি, নদীতে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা কিন্তু বেশ লাগছে। ও এইখান থেকে বয়ে এসছে নদীটা, এই যে এখানে সব রিলস বানাচ্ছে, রিলস করছে। ফ্রেন্ডস, কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে সোনা? এখানে এসে নদীর জলে পা না ভিজিয়ে সেই আমেজ পাওয়া যাবে না। দেখো, যে তোমাদের ব্লগ করছে বলছে সে এখনো পা ভেজায়নি। আমরা তো পুরো ডাইরেক্ট স্নান করতে নামবো একটু বাদেই। এখানে একটা ছোট ব্রিজ রয়েছে, ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসার জন্য। আমাদের রিসোর্টটা ঠিক ওইরকম জায়গায়, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে ওইরকম জায়গা। ওখান থেকে রিভার সাইডে আসতে আমাদের মাত্র 5 মিনিট সময় লাগলো। আজকে সারা দিনটা আমরা দারুণ মজা, খুব আনন্দ ও দারুণ ভালোবাসায় প্রকৃতির সঙ্গেই কাটালাম।
এই একদিন এক রাতের অভিজ্ঞতা আমাদের মনে ছাপ রেখে গেল। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে আমরা যেন নিজেদের একটু ফিরে পেলাম। বাঁকুড়ার খোলা আমাদের শেখালো সুখ খুঁজতে দূরে যেতে হয় না, শুধু চোখ দুটো খুলে দেখতে হয়। আপনারা কখনো যদি এখানে আসেন তাহলে সময় নিয়ে থাকুন এখানে। একটা দিন নয়, একটা জীবনের মতো দিন। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। আজকে সকালে ব্রেকফাস্ট সেরে, ব্রেকফাস্টে পুরি সবজি ছিল, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আজকে আবার নতুন একটা অফবিট এরিয়ায় যাব। আর আমাদের যেই হোটেলের যে অনার রয়েছে তার সাথে একটু তোমাদের পরিচয় করে দিই। आपका शुभ नाम और फोन नंबर बता दीजिए। मेरा एक्चुअली नाम है बिकी थापा। बिकी थापा। मेरा व्हाट्सएप नंबर और फोन नंबर है 9547 590 308। আমরা গত 1.5 দিন এই হোটেলেই ছিলাম, এই রিসর্টেই ছিলাম। দারুণ সুন্দর লাগলো। এখানকার মানুষদের ব্যবহার, আন্তরিকতা এবং আতিথেয়তা এক কথায় অনবদ্য। তোমরা চাইলে অবশ্যই এসো, এখানে ঘুরে যাও। এই নতুন একটা আনকমন অফবিট এরিয়া বকুটার খোলা, দারুণ লাগবে। আর যদি এই হোটেলে মানে ये डायरेक्ट हम आना चाहते हैं एनजीपी से, तो कितना टाइम लगता है? एनजीपी से 3 घंटा आधा, 3 घंटा 4 घंटा, लगभग 4 घंटा लगेगा। और डायरेक्ट यहाँ अगर आना सकता है तो पर हेड एक दिन में फूडिंग लॉजिंग मिला कर कितना लगेगा? 1000। सीजन ऑक्सीजन ভ্যারি করে। 1000 में একদিনে খাওয়া, ফুডিং এবং লজিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর দারুণ সুন্দর লাগলো এই অভিজ্ঞতা। তো চলো আজকে আবার বেরিয়ে যাবো নতুন একটা অফবিট এরিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার ট্রাভেল লাভার বন্ধুর সাথে, আর সাবস্ক্রাইব করে ফেলুন গোল্ডেন ট্রিপকে। এরকম নতুন নতুন অফবিট জায়গা নিয়ে আসবো আপনাদেরই জন্য। ভালো থাকবেন। পাহাড়ের গন্ধে ভরে থাকুক আপনার মন। ধন্যবাদ।